ব্রেকিং অবশেষে আগামীকাল বিকেল ৪টায় প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। আজ বললেন অর্থমন্ত্রী। আগামীকালের গেজেটেই মিলছে বেতন ও ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনি যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহু মাসের আলোচনা, পর্যালোচনা, বৈঠক এবং জল্পনা কল্পনার পর সামনে এলো এমন একটি ঘোষণা যা দেশের লাখো সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। আজ অর্থমন্ত্রী এক গুরুত্বপূর্ণ বক্তব্যে জানিয়েছেন, আগামীকাল বিকেল ৪টায় বহুল আলোচিত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার পর থেকেই সরকারি দপ্তর, সচিবালয় এবং বিভিন্ন প্রশাসনিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ নতুন পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি লাখো পরিবারের আর্থিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত একটি বিষয়। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন, আর অবশেষে সেই অপেক্ষার শেষ প্রান্তে পৌঁছেছে দেশ। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সম্ভাব্য বেতন বৃদ্ধি ও পেনশন সুবিধার বিষয়টি। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নতুন পে স্কেলে মূল বেতনে প্রায় ৬৫% পর্যন্ত বৃদ্ধি আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। এই সম্ভাব্য তথ্য ইতোমধ্যেই চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। কারণ দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের চাপ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের কারণে সরকারি চাকরিজীবীরা একটি বড় ধরনের বেতন সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। যদি আলোচিত হারে বেতন বৃদ্ধি কার্যকর হয় তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আর্থিক পরিবর্তনগুলোর একটি। শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্যেও আসতে পারে বড় সুখবর। বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে পেনশন সুবিধায় প্রায় ৮০% পর্যন্ত বৃদ্ধি আনার প্রস্তাব নিয়ে কাজ করা হয়েছে। যদি এই তথ্য বাস্তবে প্রতিফলিত হয় তাহলে দীর্ঘদিন ধরে সীমিত আয়ে জীবনযাপন করা লাখো পেনশনভোগী এবং তাদের পরিবার বড় ধরনের আর্থিক স্বস্তি পেতে পারেন। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে চিকিৎসা ব্যয়, পারিবারিক খরচ এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন, ফলে সম্ভাব্য এই বৃদ্ধি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন পে স্কেল কার্যকর হলে প্রকৃতপক্ষে কার বেতন কত বাড়তে পারে? সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সম্ভাব্য নতুন বেতন কাঠামো নিয়ে। অনেকেই নিজেদের বর্তমান বেতন হিসাব করে দেখছেন, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে মাস শেষে তাদের হাতে কত টাকা বেশি আসতে পারে। কারণ শুধু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা, পারিবারিক পরিকল্পনা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টিও। আলোচিত ৬৫% বৃদ্ধির হিসাব অনুযায়ী যদি কারও বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা হয় তাহলে তার নতুন মূল বেতন দাঁড়াতে পারে প্রায় ৩৩,০০০ টাকা, অর্থাৎ এক ধাক্কায় প্রায় ১৩,০০০ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একইভাবে কোনো কর্মচারীর বর্তমান বেসিক যদি ৩০,০০০ টাকা হয় তাহলে ৬৫% বৃদ্ধি যোগ হলে তা প্রায় ৪৯,৫০০ টাকায় পৌঁছাতে পারে। আবার ৪০,০০০ বেসিক হলে তা বেড়ে প্রায় ৬৬,০০০ টাকার কাছাকাছি হতে পারে। ফলে শুধু মূল বেতনেই নয়, বেসিকের উপর নির্ভরশীল অন্যান্য আর্থিক সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসার সুযোগ তৈরি হবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও সম্ভাব্য হিসাবটি কম গুরুত্বপূর্ণ নয়। যদি আলোচিত ৮০% হারে পেনশন বৃদ্ধি কার্যকর হয় তাহলে বর্তমানে ১৫,০০০ টাকা পেনশন পাওয়া একজন ব্যক্তি প্রায় ২৭,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। একইভাবে ২০,০০০ টাকা পেনশন হলে তা বেড়ে প্রায় ৩৬,০০০ টাকায় উন্নীত হতে পারে। আবার ২৫,০০০ টাকা পেনশন হলে তা ৪৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থাৎ বহু অবসরপ্রাপ্ত এবং তাদের পরিবার দীর্ঘদিন পর উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তবে শুধু বেতন ও পেনশন বৃদ্ধির বিষয়টিই নয়, সবচেয়ে বড় চমক লুকিয়ে থাকতে পারে বিভিন্ন ভাতার কাঠামোতে। কারণ একজন সরকারি চাকরিজীবীর মোট আর্থিক সুবিধার একটি বড় অংশ নির্ভর করে ভাড়া বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ওপর। বিভিন্ন মহলে আলোচনা রয়েছে নতুন পে স্কেলের সঙ্গে এসব ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যদি সত্যিই ভাতাগুলো পুনর্নির্ধারিত করা হয়, তাহলে চাকরিজীবীদের মোট মাসিক আয় বর্তমানের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে অনেক কর্মচারীর জন্য সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে উঠেছে। ফলে নতুন বেতন কাঠামো শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং লাখো পরিবারের জীবনমান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেও বিবেচিত হচ্ছে। নবম পে স্কেল নিয়ে আলোচনা যতই এগোচ্ছে, ততই বাড়ছে সাধারণ সরকারি চাকরিজীবীর প্রত্যাশা। কারণ একটি নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি করে না, এটি সরকারি চাকরির পুরো আর্থিক কাঠামোর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। একজন কর্মচারী যখন চাকরিতে যোগদান করেন, তখন থেকে শুরু করে অবসর গ্রহণ পর্যন্ত তার আর্থিক পরিকল্পনার একটি বড় অংশ নির্ভর করে বেতন কাঠামোর ওপর। তাই নতুন পে স্কেলের ঘোষণা অনেকের কাছে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ভাতা পুনর্বিন্যাস করা প্রয়োজন। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাসস্থান ব্যয় বৃদ্ধি এবং চিকিৎসা খরচ বেড়ে যাওয়ার কারণে অনেকেই নতুন পে স্কেলকে সময় সমযোগী একটি পদক্ষেপ হিসাবে দেখছেন। ফলে গেজেট প্রকাশের আগেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।